সাম্প্রতিক বছরগুলোতে দেশে কৃষিতে যান্ত্রিকীকরণ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। জমিতে ট্রাক্টর, ধান রোপণ, সেচ কাজ, ধান কাটা, মাড়াই ইত্যাদিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান। বগুড়া জেলা এর মধ্যে অন্যতম। জেলার বেসিক শিল্পনগরী ছাড়াও বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে হালকা কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ। আমরা প্রতি বছরে আনুমানিক 2,50,000 পিস লাইনার তৈরি করে থাকি, যার গুণগত মান চায়নার চেয়েতেও ভালো। আমার মতো এরকম 1200 ফাউন্ডারি এবং ওয়ার্কশপ আছে যারা এগ্রি মেশিনারি স্পেয়ার পার্টস এবং এগ্রি মেশিনারি তৈরি করতেছে এবং যেগুলো আমাদের দেশে 80% চাহিদা পূরণ করতেছে। বগুড়া ভিত্তিক এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বগুড়া এবং তার আশেপাশে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি যন্ত্রপাতি উৎপাদন কারখানার সংখ্যা 80টি, কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান 100টি এবং কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বিপণন কেন্দ্র 250টি। কবে কিভাবে বগুড়ায় কৃষি যন্ত্রপাতি উৎপাদনের গোড়াপত্তন হয় এই নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকলেও মূলত 80-র দশকে বগুড়া শহরে গোয়াইল রোডে গড়ে ওঠা লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই বগুড়ার এই শিল্পের বিকাশ শুরু হতে থাকে এবং 90 দশক থেকে বগুড়ায় বিসিক, সূত্রাপুর, চারমাথা, রেলওয়ে মার্কেট, মাটির ঢালি, নওদাপাড়া, বাদুরতলা ইত্যাদি জায়গায় প্রায় 700টি কারখানা গড়ে ওঠে। এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষ লেদ ও ফাউন্ডি শ্রমিক কাজ করছে। এখানে ডিজেল ইঞ্জিন লাইনার, ডিজেল ইঞ্জিন পিস্টন, গজন পিন, পাওয়ার টিলার টলি, ট্রাক্টর টলি, আগাছা নিড়ানি যন্ত্র, ডিপ টিউবওয়েল, ভুট্টা মারাই যন্ত্র, ওপেন ড্রাম থ্রেসার, সাইলেন্সার, পাম্প, ফুয়েল ফিল্টার, পিটি পলি ইত্যাদি 74 ধরনের হালকা কৃষি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে, যা দেশের মোট কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের চাহিদার প্রায় 70% এবং এর বাৎসরিক বিপণন মূল্য প্রায় 1000 কোটি টাকা। এতে করে দেশে প্রতি বছর অন্তত 500 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বৎসরে এই কারখানা থেকে 1000 মারাই কল আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই দেওয়া হয়। রংপুর আছে, দিনাজপুর আছে, ঠাকুরগাঁ আছে, ফরিদপুর আছে, বোয়ালমারি আছে, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা 1000 পিস মারাই কল সাপ্লাই করা হয় এবং সেন্ট্রিফিউগাল পাম্প 5 থেকে 6000 পিস সাপ্লাই করা হয়। পুলি আছে আপনার 2-3 হাজার পিস সাপ্লাই করা হয়। এরকম বিভিন্ন জিনিস আমরা সাপ্লাই করি, তাতে আমাদের প্রতি বছরে 15-20 লাখ টাকা প্রফিট হয় খরচ বাদ। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে মূলত 3টি ধাপে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদন করা হয়। এগুলো হচ্ছে ডাইচ বা ছাঁচ তৈরিকরণ, কাঁচামাল ব্যবহার করে মোল্ড তৈরিকরণ, চুল্লিতে কাস্ট আয়রন বা গলিত লৌহ তৈরিকরণ। কৃষি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদনের শুরুতেই নির্ধারিত যন্ত্রাংশের একটি ডাইস তৈরি করতে হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ বালি এবং কাদা পানি অথবা কয়লার গুঁড়া, চিটা গুড় ও লোহার ক্ষুদ্র কণা মিশ্রণে মোল্ড তৈরি করতে হয়।
এরপর ছাঁচের বা ডাইসের ভিতর গলিত লোহা বা কাস্ট আয়রন ঢেলে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করা হয়। গলিত লোহা বা কাস্ট আয়রনের তৈরির জন্য আধুনিক কিউপোলা চুল্লি ব্যবহার করা হয়। কিউপোলা চুল্লিতে স্থানীয়ভাবে সংরক্ষিত পুরাতন ইঞ্জিন, পাওয়ার টিলার ও জাহাজের ভাঙড়ি, সেই সঙ্গে পিগ আয়রন, কয়লা, সিলিকন, ম্যাঙ্গানিজ ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ মিশ্রণে 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিত লোহা ডাইসে ঢালা হয়। পরে এগুলো ঠান্ডা করে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। বগুড়ায় হালকা ও ক্ষুদ্র শিল্পের বাণিজ্যিক সম্প্রসারণের সীমাবদ্ধতা, বিশ্বমানের মেশিনারি ও প্রযুক্তির অভাব, উৎপাদিত যন্ত্রাংশের কোয়ালিটি কন্ট্রোল সেলের অভাব, প্রয়োজনীয় পুঁজির অভাব। সম্ভাবনা ও পরামর্শ: হালকা প্রকৌশল শিল্পে ক্যাপিটাল মেশিনারি সংযুক্তকরণ, হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা, উৎপাদিত পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের ব্যবস্থা করা, হালকা ও ক্ষুদ্র শিল্পের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন করা, বগুড়ায় অ্যাগ্রো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং ও প্রসেসিং জোন স্থাপন করা, কৃষি যন্ত্রপাতি এবং হালকা ও ক্ষুদ্র যন্ত্রাংশ রপ্তানির অনুকূল সুযোগ সৃষ্টি করা। বৈদেশিক বাজারে আমরা যদি বাজার সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের তৈরি যে কোনো সামগ্রী বিশ্বের যে কোনো জায়গায় আমরা এটা সরবরাহ করতে পারবো এবং রপ্তানি করতে পারবো। এ কথা ঠিক, বগুড়ার হালকা কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তথা এই শিল্প বগুড়া সহ দেশের সামগ্রিক কৃষির অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জমিটা আমাদের গ্রামের বাবুর জমি। এখানে আমি পানি ভাড়া দিই এবং পাওয়ার টিলারে চাষ দিই, ভাড়া দিছি। এইভাবে সার্ভিস দিই আমি 2000 সাল থেকে আমার প্রথমে একটা পাওয়ার টিলার থেকে আমি 6টা পাওয়ার টিলার করি। যখন আমার চাহিদা বেড়ে যায় আরও আমি 6টা করার পরে আবার আমি ট্র্যাক্টর নেই। ট্র্যাক্টর দিয়ে আমি এভাবে প্রায় 1000 কৃষককে আমি সার্ভিস দিই আর কি। এখান থেকে আমার যে ট্র্যাক্টর বা যে নষ্ট হয়ে গেলে পার্টস আমি আমাদের নোকালি বগুড়া শহর থেকে কম দামে পাওয়া যায়, এখান থেকে কিনে নিই। এই বাইরেও পাওয়া যায়, বাইরে দাম বেশি লাগে। এই জন্যে আমাদের বগুড়া থেকে এটা আমি কিনে নিয়ে এসে আমার মেকার দিয়ে আমি এটা সেরে নিই। আবার এখান থেকে আমি বছরে এই 1000 কৃষককে সার্ভিস দিয়ে বছরে প্রায় এই পানি এবং হাল চাষ থেকে আমি 6 থেকে 7 লক্ষ টাকা এখান থেকে আমি ইনকাম করি। সুতরাং সরকারি বেসরকারি উদ্যোগে এই শিল্পের গতি আরো বেগবান করা হোক, এটাই সকলের প্রত্যাশা।